আসসালামু আলাইকুম। এই ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেবিদের ড্রেসে ডেকোরেশন করার কাজে লাগে আর বিভিন্ন ধরনের কাজে এই ছোট ছোট ফুল ব্যবহার করা হয়। তো আপনারা যারা নতুন আছেন, যারা হালকা পাতলা একটু সেলাই করতে পারেন, অল্প স্বল্প সেলাই করতে পারেন, তারাও কিন্তু পারবেন। আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। তো আমি 9 তারের সুতা নিয়েছি এবং 10 নাম্বার হুক নিয়েছি। তো তারপর আমি এই সুতাটা এইভাবে একটু এনে তারপর আমি এটা ম্যাজিক রিং করে নেব। তো এইভাবে ধরে আমি এই যে হুকের সাহায্যে এই পাশে এনে নিলাম। তারপর এটা আমি হাত দিয়ে বা ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে এইভাবে চেপে ধরবো। তারপর এটা আমি একটি চেন করে নেব। তো একটি চেন করে নেওয়ার পর দেখেন এইভাবে দেখাচ্ছি, এটা ছোট হয়ে যায় আবার বড় হয়। তো আমি পরপর আমি আরও 3টি চেন করে নেব। যেহেতু আমি ট্রিপল ক্রোশেট করব, তো সেজন্য আমার 4টে চেন করতে হবে। তো তারপর নেওয়ার পর আমি এখানে 2টি পেঁচ দেব। হুকের সাহায্যে পেঁচ দেওয়ার পর দেখেন এভাবে একবার উঠে এনে এখানে 4টি লুপ হয়েছে। তো 4টি লুপ হওয়ার পর আমি এখানে 2টি লুপ ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমার এখানে আবার 3টি লুপ হলো, আবার আমি এখানে 2টি লুপ ছেড়ে দেব। যাওয়ার পর আবার এখানে 2টি লুপ বেরিয়ে এসেছে। তো আমি এখানে আবার আরও একটি করে নিলাম। এখানে মোট একটি হয়ে গেল। তো এইভাবে আমি 4টি চেন করে নিলাম এবং ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো ট্রিপল ক্রোশেট করার পর আমি দ্বিতীয়বারও দেখাচ্ছি। আবার এই 2বার প্যাচ দেব। দেওয়ার পর এখান থেকে আমি সুতাটা ধরে এই যে রিংয়ের ভিতর দিয়ে আবার নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। তো তারপর আবার 4টি লুপ হলো, এখান থেকে আমি 2টি লুপ ছেড়ে দেব, আবার 3টি লুপ থাকবে, আবার 2টি ছেড়ে দেব। পরপর এভাবে দিয়ে আমার মোট একটি লুপ নিয়ে আসব। তো এভাবে করে আমি মোট পরেরগুলো আমি করে দেখাচ্ছি। তো আপনারা এইভাবেই করবেন। তো পরপর আমি 6টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো 6টি ঘর করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিভাবে তার পরবর্তীতে আবার করবেন, ফাইনাল লুক যাবেন। তো এখানে কয়টি হয়েছে? 5টি। তারপর এটা দিয়ে 6টি ট্রিপল ক্রোশেট দেওয়ার পর এখানে আমি আবার 4টি চেন করব। তো 4টি চেন করে 3 4, তো 4টি চেন করে তারপর আমি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে আবার আটকে দেব। এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে নেওয়ার পর আমার কিন্তু প্রথম পাপড়িটা হয়ে যাবে। একটু চাপ দিয়ে দিবেন। তো আমার এই প্রথম পাপড়িটা হয়ে গেল। পরের স্টেপে হচ্ছে প্রথমে আমি একটি চেন নিলাম, পরপর আবার 4টি চেন নিতে হবে। তো 4টি চেন নিলাম। তো 4টি নেওয়ার পর 4টি চেন করে নিলাম। 4টি চেন করে নেওয়ার পর আবার আমি সেম ভাবেই 2বার সুতা পেঁচ দিয়ে নেওয়ার পর আমি এই বুকের ভিতর দিয়ে নিয়ে এসে পরপর 2টি করে লুপ আমি ছেড়ে দেব। একই প্রসেসে আমি আবার পুনরায় এই কাজটি করে যাব। তো আশা করি আপনারা ইনশাল্লাহ সবাই পারবেন। তো আমি এটা আরও 2টে পাপড়ি করে আমি তারপর দেখাচ্ছি। লাস্ট পর্যায়ে যে ফিনিশিংটা আসবে সেটা আমি দেখিয়ে দেব। ভিডিওটা লং যেন না হয় সেজন্য আমি টেনে দিয়েছি। তো আমি লাস্ট পর্যায়ে এসে পড়েছি। তো লাস্ট পর্যায়ে আমার এই 4টি চেন করে নেওয়ার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তো আটকে নেওয়ার পর আমি এখানে এই যে দেখাচ্ছি সর্বশেষ আমার যে কাজটি সেটি এই যে এই চেন একটু চাপ দিয়ে নিয়ে তারপর যে ওই সুতার যে মাথা ছিল ম্যাজিক রিং, সেই প্রথম সুতা মাথা ধরে আমি একটু টান দিয়ে নিলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। যতটা সম্ভব আমি এই সুতাটি ধরে একটু টান দিয়ে চেপে ধরবো যেন শক্ত হয়ে এটা যতটুকু পারে ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সুতা ফুলটি দেখতে সুন্দর লাগবে। তো আমি কি করব, এই যে প্রথম যে আমি চেন নিয়েছিলাম সেই চেনের ভেতর দিয়ে আমি সুতা বের করে নিয়ে তারপরে একটি চেন স্লিপ স্টিচ দিয়ে তারপর আমি এটা একটি চেন করে নিয়ে ভালো করে একটু টাইট দিয়ে নেব। আবার দিয়ে একটু চেপে নিয়ে আবার একটু চেপে দিব। দেওয়ার পর এটা আমি টান দিয়ে এই সুতার মাথা এই যে এটা আমি টান দিয়ে কেটে দেব। সুতাটা আমি কেটে দিচ্ছি। তো
এটাকে সুতাটা কেটে দিয়ে তারপর আমি এই যে দেখাচ্ছি, এই যে এখান দিয়ে একটি সুতার ভেতর দিয়ে ওই সুতার মাথাটি আমি বের করে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি খুলে না যায়, খুবই একটু ভালো থাকে, সহজে ছিঁড়বে না, খুলেও যাবে না। তো তারপর আমি এটা আরেকটা দিয়ে টান দিয়ে নিয়ে ওই 2টি সুতার মাথায় আমি গিট দিয়ে নিব শক্ত করে। তারপর কিন্তু দেখেন আমার এই 3 পাপড়ি ফুলটা আমার হয়ে গেল অলরেডি। খুবই সুন্দর একটি ফুল, যে কোনো জামার ডিজাইনে, যে কোনো ডিজাইনে কিন্তু এই ফুলটা ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর দেখতে এই ফুলটি। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।